জলপাইয়ের আচার বানানোর জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি ইউজ করতে হবে। এখন এখানে কিছু গরম মশলা দিব, যেমন এলাচ, দারচিনি এবং তেজপাতা। সাথেই দিব একটু রসুন ছেঁচে নেওয়া এবং 2-3টার মতো শুকনা মরিচ একটু চিড়ে দিয়েছি। তেলে খুব ভালোভাবে ভেজে নিব এই উপকরণগুলো। যখনই তেলে এরকম সুন্দর ফোড়ন চলে আসবে তখনই দিয়ে দিব জলপাই। এখানে 1 কেজি থেকে কিছুটা বেশি পরিমাণে জলপাই আমি নিয়েছি। জলপাইগুলো আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। এখন জলপাইয়ের এই মিশ্রণটাকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে। কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে জলপাইটা খুব ভালোভাবে তেলের সাথে ভাজা ভাজা হয়ে যায়, তাহলে আচারটাও খুব বেশি দিন টেকবে। অনেক ভালোভাবে এভাবে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে একটু সময় নিয়ে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখছি, যাতে খুব ভালোভাবে ভেজে নিতে পারি আর নিচেও যেন না লেগে যায়। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করার পর এখন এখানে আমি চিনি অ্যাড করব 2 কাপ। আপনারা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারেন। তো আমি চিনি 2 কাপ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন জলপাইয়ের সাথে মিশিয়ে নিব। আর চিনির পরিমাপটা কিন্তু জলপাইয়ের টকের উপরও নির্ভর করে। জলপাই যদি বেশি টক হয় চিনি বেশি লাগবে, কম হলে কম লাগবে। আপনাদের টেস্টের উপর নির্ভর করে আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন। এখন এখানে আমি আমার স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিব। আপনারা ঝাল যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী জলপাইয়ের এই আচারে চিলি ফ্লেক্সটা অ্যাড করবেন। আমি এখন আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এভাবে কতক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। কালারটা কিন্তু আরও চেঞ্জ হবে। আমি এখনও চুলার আঁচ মিডিয়াম টু লোতেই রেখেছি। আরও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এই যে সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেই তো খেতে ইচ্ছা হচ্ছে। কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন। এখন এখানে ইউজ করব ধনিয়া গুঁড়া। আমি ধনিয়া টেলে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে আমি 1.5 চামচের মতো ইউজ করব। একটু মিশিয়ে নিচ্ছি। আবারও এখানে স্বাদ মতো কিছুটা চিলি ফ্লেক্স ইউজ করব। এটা টক ঝাল মিষ্টি টাইপের একটা আচার হবে, তাই একটু ঝাল একটু বেশিই দিচ্ছি। আর ঝাল আমি এমনিও পছন্দ করি, আপনারা চাইলে এই পর্যায়ে নাও দিতে পারেন। তো চিলি ফ্লেক্সটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দেব আমি 5 ফোড়ন গুঁড়া। 5 ফোড়ন আমি টেলে 2-1টা শুকনো মরিচের সাথে ব্লেন্ড করে নিয়েছি, ওইটাও একটু দিয়ে দিলাম। এটাও 1.5 চামচের মতোই হবে। দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের জলপাইয়ের আচারটা একদমই রেডি। আমি এখানে কোনো ভিনেগার ইউজ করব না, আপনারা চাইলে করতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।